আপনার কথায় আমি একমত কিছুক্ষণের জন্য। আমি এটা কি হয়ে যায় সেলিম ভাই, কি হচ্ছে, কিছু ডিস্টার্ব হচ্ছে যে? হ্যাঁ, এবার শোনেন, কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে মেনে গেলাম প্রধান বাবু ও মেম্বার সাহেব, আপনার সঙ্গে একমত। মেয়েটার জিন্দেগি বলে কথা আছে। এবার আমি আপনাকে প্রমাণ করছি, জরিমানা নিবেন? বলে হ্যাঁ নিব। আমি আপনাকে কোরআন দিয়ে সাবিত করছি। আমি কিছুক্ষণ আগে কি বললাম, কোরআনের কোনো পাতাই বা কোনো কিছু পাবেন না জরিমানা। যদি জরিমানা করতে হয়, এবার আপনাকে বলি কেমন বিচার করবেন। বিচারটা এই একজন সাধারণ মৌলবি এবং এই আলেমগুলো, এরকম বড় বড় আলেমেরা বিচার করবে কেমন করে দেখেন। 5 লাখ টাকা নেবেন তো ঠিক আছে, আপনি কেন করলেন? মেম্বার সাহেব বলছেন মেয়েটার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, এটাই তো বলে, এটাই বলে তো, সবাই বলেন হ্যাঁ না না, এটাই বলে। আমি বলি মেয়েটার জিন্দেগি আছে, ছেলের জিন্দেগি নেই? কথা বলেন ভাই, মেয়েটার জিন্দেগি বলে কথা আছে, ছেলের জিন্দেগি বলে কথা নেই। এবার শুনেন, কোরআন বলছে। এবার আপনাকে বলি, ক্লাসের যদি 10টা বাচ্চা হয়, এক রোল বেশি ভালো না 2 রোল ভালো? হ্যাঁ, 1 রোল ভালো না 2 রোল? 1 রোল, এর দাম বেশি, তাই না? আর চাকরির ক্ষেত্রে 1 নম্বর, 2টা সিট, একটা যে সিট থাকে তাহলে অগ্রাধিকার কে পাবে? এই পাবে 1 নম্বর, তাই তো? এবার কোরআন বলছে, শুনেন, কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ছেলে মেয়েরা ধরা পড়েছে, ঠিক আছে, জিনা করতে গিয়ে এরা ধরা পড়েছে, কিন্তু আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, সর্বপ্রথমে জিনার ক্ষেত্রে মেয়েরা হচ্ছে 1 নম্বরে অগ্রসর। ওই মেম্বার, ওই প্রধান, শোনো, তুমি যদি বিচার করতে চাও তাহলে ছেলের বাবার কাছে যদি 5 লাখ নাও, তাহলে কোরআনের আইন অনুযায়ী মেয়ের বাবার কাছে 10 লাখ নিতে হবে। কারণ এক রোলকে জিনার জন্য কে হাত বাড়িয়েছে আগে, এটা আমার কথা নয়। আর জানিয়াতু স্ত্রীলিঙ্গ না কিসের? তাহলে মেয়েরা আগে, তাহলে একে দিতে হবে 10 লাখ মেয়ের বাপকে, আর ছেলের বাপকে দিবে কত? 2 রোল, 5 লাখ। এবারে বিচারটা আসেন। এবার আপনাকে বলি, মৌলভী সাহেব টাকাটা কি করবো? এটা তো একটা ফ্যাক্টর আছে। আমি বলি, জিনা ধরা পড়ে টাকা নেওয়া আর বেশ্যাখানার টাকা খাওয়া দুটাই সমান। যান মিলিয়ে দেখবেন, মাথাটা একটু ঠান্ডা করেন, মিলিয়ে দেখেন। আপনার মেয়ের সঙ্গে ধরা পড়ে টাকাটা নিয়েছেন, আপনি জিনার টাকা খেলেন, জিনার টাকা তো আর বেশ্যাটা দুটাই তো সমান। কি ভাই, ঠিক না ঠিক? ওটা তো মেম্বার, আপনাকে বলি, আপনার যদি টাকার যদি এত অভাব থাকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের বেটিকে, নিজের বোনকে তুমি হোটেলে গিয়ে ঠাকাও, ওই টাকাটা যেমন খাওয়া জায়েজ নয়, এই টাকাটা খাওয়া জায়েজ নাই। বলুন ঠিক না বেঠিক? আজ আমরা বোকা মুসলিম, আমরা মুসলিম কমিউনিটির মধ্যে এই সমস্ত ওপেন বাজারে আমরা ফায়সালাতে বসে, শোনেন, যারা এইগুলো ফায়সালাতে বসেছেন, আদৌ কি কোনো মৌলবীকে ডেকেছেন? মৌলভী সাহেব ডাকে ডাকে, শয়তানগুলা মিলে এই বিচারগুলো করে। তো আপনার মুসলমানরা এই বিচারে লাভ খাবে না, তাই কোন মুসলমান লাভ খাবে? আপনি কোরআনের বাইরে কথা বলছেন না, এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলার জন্য তোমার যদি গলা উঁচু হয়, ওই হক কথা বলার জন্য তোমার মাথায় যদি বাড়ি পড়ে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ইনশাআল্লাহ উপরে গিয়ে বদলা দিবে। জোরে বলুন নারে তাকবীর। এরপর থেকে আমি এই জায়গায় বলে যাচ্ছি, 15 নম্বর ওয়ার্ডে যদি এইরকম কোন বিচারক বিচার করে, এদের সাজা শুনুন, আমি বলছি, এদের পায়ের জুতা দিয়ে জুতা পিটা করে এলাকা ছাড়তে হবে। বলো ঠিক না বেটি? কি রাজি আছেন আপনারা? হাত খাড়া করে বলেন রাজি আছি। দেখি নাই, বলছে মেরি भी बेटी है। কি হাত খাড়া করছে? কে রে, কি হলো তোর? ও বলছে नहीं, इसका मतलब क्या है मेरे भाई, हम लोग साथ में है। सुनेन, মনে রাখবেন, যদি নিয়াতে গড়বড়ি থাকে মনে রাখবেন, ইনশাআল্লাহ 2 হাত খাড়া করে বলে প্রতিবাদ করব। 2 হাত খাড়া করে ইনশাআল্লাহ, সবাই 2 হাত খাড়া করবেন, ইনশাআল্লাহ প্রতিবাদ করব। এইরকম বিচার, কোরআনের বিপক্ষে বিচার আমরা হতে কেন দিব? আমাদের জাতি হচ্ছে মুসলমান, আমরা কোরআনের বাইরে আমাদের চোখের সামনে কেউ গায়ে ভুল পাইয়া ফতুয়া দিয়ে যাবে, ভুল বিচার করে যাবে, আর আমরা সেটা সাপোর্ট করব, এর নাম কি মুসলিম? আর কথা বলেন, এর নাম মুসলিম? জি না। আমি এই কথা থেকে কোথায় চলে আসলাম, কথাটা বলার উদ্দেশ্য ছিল যে বাবা, সাধারণ একটা রাত্রি বেলায়
খালাতো বোন খালাতো ভাই মিলে ধরা পড়লো, আপনি 5 লাখ টাকা জরিমানা করলেন। আর আজকে আপনার সামনে, ওই বাবা আপনাকে বলি, আপনার চোখের সামনে একজন খালাতো বোন বান্ধবী রাখতে ছেলেটার গপু শরীরে হলুদ মাখাচ্ছে, মামাতো বোন সবাই মিলে, এটাকে আপনি শাস্তি কি করে সাপোর্ট করছেন? এটা তো শরীয়ত নয় কি ভাই? এরপরে আমরা হলুদ মাখাবো কি? মাখান মাখান, খুব মাখান। আমি একটাই কথা বলি, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এর নাম বিদআত। বেদাতের কি পরিণাম হবে জানেন? শোনেন, বুখারী শরীফ 3য় খণ্ডে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষদেরকে হৌজে কাউসারের পানি পান করানোর পর সবাইকে এক এক করে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, হঠাৎ করে ফেরেশতারা সবাইকে দাঁড় করিয়ে দিবে, সব মুসলমানদেরকে স্টপ করে দিবে। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতারা, এরা আপনাদেরকে আসার জন্য কেন বন্ধ করে রাখলে? আল্লাহর নবীকে ফেরেশতারা বলবেন, নবীজি, দুনিয়াতে আপনি যা করেছেন তার থেকে এরা বাড়িয়ে করেছে, মানে বিদআত করেছে গো নবীজি। আল্লাহর ওয়াদা করেছে এরা আর জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে যাবে। এই জন্য বলিও বাবা, যুগে যুগে যারা আল্লাহর নবীর উপরে যারা কথা বলেছে, উম্মাহ শুনে রাখুন মুসলমান, আপনারাই কান করে শুনে রাখবেন, ওই বান্দা ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাতে হবে না। এবার আসেন বাবা, ঠিক আছে, হলুদ মাখা শেষ, তাহলে মাখা যাবে, হলুদ মাখা যাবে, যাবে বলেন, যাবে ইনশাআল্লাহ বলেন না, কারণ কালকে বেটি বিয়ে হলে ব্যাপারে ইউটি করবে, তাই না? এবার আসেন, আপনাদের এইদিকে থুবড়া খাওয়া জায়েজ আছে? আচ্ছা, থুবড়া খাওয়া, আচ্ছা থুবড়া খাওয়াটাও কিন্তু শরীয়ত বিরোধী। রেওয়াজ মনে করে যেটাই করবেন ওটাই বিদআত। এমনি বাচ্চাকে খাওয়াবেন আল্লাহ ব্যাপার ছেলেকে, তাই বলে এটাকে রেওয়াজ মনে করে খাওয়াতে হবে, এটাই বিদআত, মনে রাখবেন। বুঝা গেল? তারপরে আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ বরযাত্রীও খুব যায়, কম না বেশি? বেশি যায় ভাই। হাদিসে এসছে অলিমা খাওয়ানোর কথা, তো অলিমা তো মেয়েরা খাওয়ায় না, ছেলে পক্ষে খাওয়াতে হবে, ঠিক? তো আপনারা বরযাত্রী যাচ্ছেন, যান। বরযাত্রী গিয়ে কি হলো জি আপনাদের, জি কি আছে জি? বরযাত্রীকে জায়েজ করতে কইছে নাকি? এদিকে এদিকে লুক মি প্লিজ, এদিকে তাকান, ঠান্ডার দিন, দাদা মাথা থেকে বেরিয়ে গেলে সব শেষ। বরযাত্রী যাবেন, কিন্তু বরযাত্রী এখনকার বাজারে যাচ্ছে কারা? 100টা বরযাত্রীর মধ্যে কয়জন নামাজি যায়? কয়জন? দুটা বুড়া গ্রামের মৌলবি সাহেব, ওকে, 3টা, আর 97 জন কি খাড়ায় পেশাব করা গুলা গুটকা খর গুলা যায়, তাই না? আচ্ছা বলেন তো এরা যায় কেন? উত্তর আসবে খেতে, তাই তো? এরা কিসের জন্য যায়? খেতে। আচ্ছা, খাওয়ানোর কথা আমি এক্ষুনি বললাম, অলিমা খাওয়াবে ছেলে পক্ষ, তা আপনারা যাচ্ছেন কেন? ভালো করে বুঝেন, আপনারা যাচ্ছেন কেন? কিন্তু যদিও যান, এবার আসেন, আপনি 5000 যান, 10,000 যান, কোনো আপত্তিকর ব্যাপার নেই, কিন্তু ওখানে গিয়ে মেয়ের বাপকে প্রেশার ক্রিয়েট করে খাওয়াটা জায়েজ নয়। আপনি কেন যাবেন? এবার আসেন, আপনি যাবেন ওই জায়গায় নিকার সময় উপস্থিত হওয়ার জন্য, কিন্তু দেখবেন যখন মৌলবি সাহেব কাজী সাহেব লেখালেখি করে, তখন কাজী ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, ফানার বেটির সঙ্গে আপনার বিবাহ দেওয়া গেল, তাদেরকে তুমি কবুল আছো? তো বলছে কাবিল তো, হ্যাঁ আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ কবুল করলাম, না কি স্যার? এটা বলার পরে এবার ওই সময় সব বরযাত্রীরা থাকে, আমি এটাই বুঝতে চাচ্ছি আপনাকে, সবাই থাকে কি? থাকে না। 97 জন আউট অফ ভিলেজ, ওই জায়গা থেকে একদম আউট হয়ে গেছে ওরা। এবার শুনেন, ওই 3 জন বয়স্ক মানুষ, ইমাম সাহেব আর 2 জন নামাজি বসে আছে। এবার আমি বলি, বরযাত্রী 10,000 যাবেন,
যাবার আগে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। কি দিতে হবে? ইন্টারভিউ। ইন্টারভিউটা কি? এ বাবা বরযাত্রী যাবে? বলে হ্যাঁ যাবো। তো নিকার শেষের দোয়া মুখস্থ আছে? ভালো করে বুঝেন, নিকার শেষের দোয়া তোমার মুখস্থ আছে? অ্যাকচুয়ালি বরযাত্রী উদ্দেশ্য হচ্ছে যখন নিকা পড়ানো হয় ওই সময় নিকার শেষে একটা দোয়া পড়ানো হয়। ওই দোয়াটা আপনাদের মধ্যে কার কার মুখস্থ আছে একটু হাত খাড়া করলে বুঝতে পারবো কার কার মুখস্থ আছে। ভাই কারণ নাই, সবটি বরযাত্রী বাতিল, কেউ যেতে পারবো না। জি শোনেন, দাম্পত্য জীবনে ওই যে ছেলে এবং মেয়ের বিয়ে হলো, এদের জন্য একটা দোয়া পড়তে হয়। সকলে আমার সঙ্গে শেয়ার করুন এবং এটাকে মুখস্থ করবেন যদি বরযাত্রী যেতে হয়। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা পড়ার পরে আপনার ছুটি, বাস এটার জন্য আপনাকে বরযাত্রী নিয়ে যাবা। কার দোয়া আল্লাহর কাছে কবুল হবে সেটা আল্লাহ ভালোই জানে, তাই না ভাই? সংখ্যায় যদি বেশি থাকে তারপরে কি করতে হবে? আপনাদের এলাকায় নিকার পরে মিহিদানা দেনা কি চিনি দে দাদা? চিনি। সুন্নতি বিয়ে করতে চান? গাড়ি নিয়ে গেছো 30টা, বরযাত্রী নিয়ে গেছো 200 জন। বরযাত্রী পুরুষ তো নিয়ে গেছো, মহিলারা কোনটা থেকে নিয়ে গেলে? এই হাদিসটা কোনটা পেয়েছে ভাই একটু দয়া করে হাঁকা দেখিয়ে তো। মহিলারা বরযাত্রী যা কোথায় পেয়েছেন? চলে গেল সব হাঙ্গামা করে। শুনে রাখেন মুসলমান, আমি আগেই বলেছিলাম যে আমাদের আমলে গোলমাল হচ্ছে বলে আজ আমরা লাতখর পড়ে গেছি। যেই কোরআন আমার সামনে আছে, যেই হাদিস আমাদের সামনে আছে, ওই কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি যদি আমল করার একটা একটা করে চেষ্টা করতাম, আল্লাহর কসম করে বলছি আমাদের আল্লাহ বেইজ্জত করতো না, বেইজ্জত করতো না, বেইজ্জত করতো না। বলো ঠিক না বেঠিক? আল্লাহ নেই বলে গেছেন তারা তৌফিকুম আবাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি সুন্নতি। আমার নবী বলছেন যে আমি দুটি জিনিসকে ছেড়ে গেলাম, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, জীবনে তোমাদের আল্লাহ পথভ্রষ্ট করবে না। তার নাম হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ভুলে গেছি। আসেন ভাই, তাহলে বরযাত্রী যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন। তারপরে দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানুষ ছোট জিনিসটা করতে করতে কত গভীর হয়ে যায়। আগে আমরা বরের গাড়ি যখন বর আসতো তখন বাঁশ দিয়ে আটকাতাম না, কিসে নাকি বাঁশ দিয়ে আটকাতাম, তাই তো? বাঁশ দিয়ে আটকাতাম। এখন ওটা কি হয়েছে জানেন? আর বাঁশ লাগে না। এবার ওরা বাঁশ দিতে আসছে, কেমন প্যান্ডেল করলো, ফিতা দিয়ে দিল, লাল ফিতা না? আপনাদেরকে দিচ্ছে কিনা? ফিতা দেওয়া হলো। মেয়ের তরফ থেকে কিছু মেয়ে গেল, বাংলা ভাষায় যাকে আমরা শালি বলি নাকি, এরা তো দাঁড়ায় ওখানে মিষ্টির প্লেট নিয়ে। ওই বোরার 14 গোষ্ঠী মিষ্টি খায়নি, আপনি মিষ্টির প্লেট নিয়ে গেলেন, এই অধিকার আপনাকে কে দিল? ও বাবা আপনাকে বলি, ওই বিয়ের প্যান্ডালে ওই ফিতার পাশে আপনার মেয়ে দাঁড়িয়েছিল মিষ্টির প্লেট নিয়ে, আপনি দাঁড়িয়েছিলেন। আপনাকে প্রশ্ন করে আপনার মেয়ে, আপনি গর্বিতভাবে বললেন ছেলে মেয়েরা করছে, একটু মজাক তো করুক। এই মজাকটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন? ছিল বাঁশ, হয়ে গেল ফিতা নাকি? ফিতার সামনে হয়ে গেল কিছু। এদেরকে রমণী মানে বেশ্যা, রূপশ্রী মানে বেশ্যা। বাংলা ভাষা দেখে নেবেন, সুন্দর করে সাজগোজ করে ওরা কিন্তু ঢুকে গেল প্যান্ডেলের পাশে। প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে থেকে ওই গায়ের মেহরাম পুরুষেরা এদের সঙ্গে হইচই শুরু হয়ে গেল, মিষ্টি খাওয়ানো। ও বাবা, আপনি বিবেক করে কি করে বলতে পারেন যে একটা ছেলে একটা মেয়েকে খাওয়াচ্ছে, যদিও গায়ের মেহরাম? আসেন মুসলিম শরীফের 2য় খণ্ডের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ বা কোন মেয়ে যদি এতটুকু ধরে আর ছেড়ে দেয়, তাদের যৌবন উত্তেজনা যদি থাকে, সেই বান্দা বান্দি যদি বিনা তওবায় মারা যায়, কবরে তার আযাব হবে, 99টি সাপ তাকে দংশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু ধরবে। আর এখনকার বাজারে তো এতটুকু কেন, অনেকটুকু হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম সমাজ, এবার আসেন ফিতা কাটা, এটাও একটা বেদাত। মনে রাখবেন, এটা কি? এটা বেদাত। আর বেদাত, আচ্ছা আপনারা বলুন তো, ওই বিয়ে করতে এসছে না ওই শপিং মল উদ্বোধন করতে এসে ধুলিয়ানেও তোকে ফিতা কাটতে হবে? হ্যাঁ, আবার একটা আর ফ্যাশন। শোনেন, আপনার হাসি বেরোচ্ছে ভাই,
আমি আক্ষেপে কথাগুলো বলছি, এগুলো সমাজে আমাদের বলার মতো কেউ নেই। আপনারা রাগ করতে পারেন, রাগ করুন। আমাকে ডেকেছেন, আমি মাইক পেয়েছি, এইগুলো আমাদের সমাজে আছে কিনা জোরে বলেন, আছে না নাই? তো এইগুলো যদি আমরা বন্ধ না করি, কে করবে রে ভাই? ছেলেরা বিয়ে করতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কি ফ্যাশন দেখেন। ভালো ছেলে কেমন হচ্ছে দেখেন, মুখে রুমাল দিল, তাই না? দেখি দেয় না? আচ্ছা, মুখে রুমাল কেন দিচ্ছে? যাতে করে মানুষ বুঝে দিয়ে শরম করছে নাকি দাদা? হাই রে বেশরম কোথাকার, তুই 3 মাস আগে ধরা পড়লি রে, আজকে তো শরম দেখা দেখেছি। দা ভালো করে বুঝেন কথাটা আমার। এবার আসেন, একজন পুরুষ বিয়ে যখন করতে যাবে, বিয়ের আগে মানুষের ইমান অর্ধেক থাকে নাকি? সে আরে পাকুন ডেকার, তুই বিয়ে করতে যাচ্ছিস, সিনা তানকে চলেগা তুই, এমন ভাবে চলবে যাতে করে পাবলিক বুঝতে পারে তোমার মনের মধ্যে একটা বিশাল বড় গভীর একটা প্রফুল্ল আসবে যে আজকে আমার পূর্ণ ইমান হতে চলেছে। জোরে বলুন না এই তাকবীর। এইভাবে জানবে তুই যাচ্ছিস কিনা, তুই কি পাগল? না, যদিও রুমাল দেওয়া দেওয়া এটা বেদাত নয়, কিন্তু আমি বলি হযরত উমর ফারুকের জামানায় যদি হতো তো এগুলা সবাইকে ঠেটিয়ে সোজা করতো নাকি স্যার? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন পুরুষ কোমর সুকুড়ি হাঁটতে দেবে, উমর ফারুক মানে কি হলো? বলছে যে এর হাঁটছিস কেন তুই? বলছে যে একটু নিম্নগামী করে চলি। তো নিম্নগামী মানে তুই কি কোমরটাকে পাকা করে চলবি? হাট সঙ্গে স্টিক, বুঝা গেল? এর নাম ছিল উমর ফারুক। একটা আর কথা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পুরুষ টাকুনুর নিচে পায়জামা পরে যাচ্ছে, বলছে ইয়া ইমরাত, এই মহিলা। আচ্ছা, যাচ্ছে কে পুরুষ নামে? পুরুষ যাচ্ছে কি? এই মহিলা। এর অর্থ কি? এই মহিলা। ভালো করে শুনেন হাদিসটা। যারা ছেড়ে দেবো নাকি স্যার? না না দাদা কিছু বলছে নাকি? না, বিষয়টা কি আপনাকে খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে ছেড়ে দিব। হ্যাঁ, ফজর অব্দি? আচ্ছা, কবরস্থান কত দূর এখান থেকে? কাছেই আছে, মাশাআল্লাহ। চালিয়ে কই বাদ নেই। এবার একটা জিনিস নিয়ে আমি অন্যদিকে যাচ্ছি, এর সলিউশন গুলো নিয়ে আসবো। এরপর আমি এগুলো নেগেটিভ আলোচনা করছি, এবার এরপরে পজিটিভ গুলো আসবো। পজিটিভ মানে কোরআন এবং হাদিস দ্বারা তোমরা এর সলিউশন দিব যে এটাকে কি করে আমরাকে মিটাতে পারি, এগুলো ভুল করেছি, এগুলো কি করে সলিউশন করে আমাদের এটাকে আল্লাহর কাছে তওবা করে কি করে পারবো, সব সলিউশন একটা একটা হাদিস নিয়ে আসে। আমি নেগেটিভ গুলো আলোচনা করে যাচ্ছি। কি বলছিলাম ভাই? বলে গেছে শেষ। কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে জালসা সুন্নাহ সাবিঈন পাক্কা। পুরুষ বলে ডাকতেছে, মেয়েটাকে মেয়ে বলে ডাকছে, পুরুষটাকে মেয়ে বলে ডাকছে। তার মানে কি? ওর কাজটা ছিল মেয়ের মতো, তাই না? আচ্ছা, এটাকে একটা আকিলি দলিল দিচ্ছি। এখনকার বাজারে ছেলেরা পরছে টাকুনুর নিচে পায়জামা, আর মেয়েরা টাকুনুর উপরে, নাকি পরে কি পরে না? সময় খুব সংকীর্ণ, নাতে এই টাকুনুর নিচে আর উপরটাতে একটু বিজ্ঞানসম্মত কিছু কথা বলতে যাচ্ছিলাম, যদি বিষয়টা থেকে একটু বেরিয়ে যাচ্ছি আমি, পরে বলছি। টাইম থাকে তো ইনশাআল্লাহ বলবো। তো এখনকার যুগে আরো কি হয়েছে, মেয়েরা ছেলের কাপড় পরে ঘুরছে, তাই না? আর ছেলেরা মেয়ের কাপড় পরে ঘুরছে। যদি বলেন কেন, আমি তো এগুলো জানি না ভাই, এতটা অভিজ্ঞতা নেই। ছোট থেকে পাঞ্জাবি পায়জামা পরে বড় হয়েছি, জীবনে প্যান্ট পরার সাহস পাইনি। তো একটা নাকি নাম শুনলাম পেলাজু না কি বলে, আছে কি? এখন ছেলেও পড়ছে আর মেয়েও পড়ছে, তাই না? সমান সমান। এবার আসেন, তো উমর ফারুক বলছে এখানে আসে, তোমাকে মেয়েগুলো ডাকলাম কেন? তো টাকুন নিচে লুঙ্গি বা পায়জামা পরে আসো। তো বলছে উমর সাহেব আমি বাড়িতে গিয়ে কেটে নিন। বাট বলছে চাকু লিয়া ধরে, চাকু নিয়ে আসে, ওখানে কাটা হচ্ছে। এর নাম শরীয়তের প্রতি হক কথা বলা। বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে কেউ খারাপ বা শরীয়ত বিরোধী কথা বলবে, আপনি সমাজে প্রোটেস্ট যদি না করেন, মনে রাখবেন আপনি গুনাহগার হতে পারেন। কথাগুলো বুঝে আসে? ওই মুহূর্তে প্রোটেস্ট করতে হবে। এবার আসেন 4 নম্বরে। 4 নম্বরটা এক থেকে আরো খাতরা। খাতরা কি? বিয়ে পড়ালাম মৌলবি সাহেব, আপনাদের এলাকায় নগদ মোহর দেয় না বাকি? পেরায় নয়, আমি বলছি পেরায় নয়, হালে এটা নগদ না বাকি?
বাকি দুটাই চলে, তার মানে 50-50। কিন্তু ডিমান্ড নেয় কম না বেশি? ওটা বেশি, ফ্রি অফ কষ্ট না, যেটাকে ফ্রি অফ কষ্ট বলে, এর কোনো কদর থাকে না। এই জন্য বলি, যারা এই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে এরা জীবনে উন্নতি করতে পারেনি ওই ডিমান্ডের টাকা দিয়ে। কেন? এটা আল্লাহ এবং রসুলের লানত করা জিনিস। বলো ঠিক না বেঠিক? এবার আসেন, এই যে ডিমান্ডগুলো আপনারা দিলেন, মা খালাদেরকে বলি যে প্রথমে বিয়ের রাতে আপনি বাসর রাতে সর্বপ্রথম স্বামীকে যখন সালাম দিবে, তখন আপনি সর্বপ্রথম সালামের পরে প্রশ্ন করবেন হু আর ইউ। ভাই হু আর ইউ মানে কি? তুমি কে? তাহলে এর আগে দেখাশোনা হয়ে যেত, কিন্তু তবুও বলবে হু আর ইউ, তুমি কে? যদি তোমার আমি স্বামী, মহারানা আদায় করেছে। যদি বলেন না, বলে বাট আগে মহারানা নিয়ে আয়, এর নাম শরীয়ত। আর কেউ বলছে প্রথম রাতের মাফ করা, মাফ কখন করতে হবে? মাফ করার হাদিস নেই, কোরআনে আছে, কিন্তু কোন শর্তে এখনকার মানুষ প্রায় দিতে পারবে। তুমি নিতে পারবে আর দিতে পারবে না, কথা বলো ঠিক না বা ঠিক? তোমার যদি পাওয়ার না থাকে দেওয়ার, তোমার কে বিয়ে বোর শাস্তে বলেছিল? পরের টাকা দিয়ে। আমাদের একটা ফ্যাশন চালু হয়েছে, শ্বশুরের কাছে নিলে 5 লাখ টাকা, তার মধ্যে ওখান থেকে 2 লাখ টাকা সোনা দিয়ে ওটা মোহরানা করে দিচ্ছে, নাকি সে হচ্ছে কিনা ভাই? তো এইগুলো আমাদের ভুল ভ্রান্তি। আপনাকে 2 লাখ টাকা মোহরানা বাঁধতে হবে না, যতটুকু বাঁধবেন নগদ দিয়ে চলে আসবেন। বলুন সুবহানাল্লাহ। দলিল হচ্ছে সূরা নিসার 2 নম্বর আয়াতে, ফাতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা যখন औरतকে বিয়ে করবে, মেয়েকে, তখন তোমরা নগদ মোহরানা বুঝিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝা গেল? আচ্ছা, একটা বিয়ের গল্প শোনাই আপনাকে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথমে যখন বিয়ে করেছিলেন, সর্বপ্রথম স্ত্রীর নাম কি? খাদিজা। আল্লাহর নবী, খুব সংক্ষিপ্ত বলছিলেন একটা জিনিস বোঝানোর জন্য, আল্লাহর নবীর বিয়ের মধ্যে কি কম্বিনেশন ছিল আর আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে যখন বিয়ে হলো, খাদিজার বাড়িতে ফুলসজ্জার রাত হবে। আল্লাহর নবী ফুলসজ্জার রাতে বসে আছেন। খাদিজা আনন্দে উল্লাসে তিনি যখন ফুলসজ্জার রাতে প্রবেশ করলেন ঘরের মধ্যে, দেখতেছেন কি আল্লাহর নবী হাউ হাউ করে কান্না করতেছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, খাদিজা প্রশ্ন করলেন, ওগো নবী মুহাম্মদ, কি ব্যাপার? কেন আপনি ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে শোন, আমার কান্না করার কারণটা শুনে নাও। আমার কারণ হলো, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, ঘর নাই, বাড়ি নাই। আমি আজকে এই জন্য কান্না করতেছি। আমার যদি বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজকে তোমাকে বৌমা বলে এক হাতে 2টা মিষ্টি এনে দিত। আমার মা যদি আমিনা বেঁচে থাকতো, তাহলে আমার মা তোমাকে বুকে নিয়ে কপালে চুমু দিত। ও খাদিজা, এই কারণে আমার চোখের পানি ভাসিয়ে যাচ্ছে, সব পানি যাচ্ছে, আমি কান্না করতেছি। কারণ হলো চোখের পানি ভাসার কারণ এটাই। এবার আপনি বলুন তো, ও ভাই বলিয়ানের মানুষেরা, আপনার স্ত্রী যদি প্রথম রাতে, আপনি মনে করে আজকে বিয়ে করে নিয়ে আসলেন, ফুলসজ্জার রাতে আপনার স্ত্রীকে বলতেছেন, এটা আমার মামার বাড়ি। কার বাড়ি? এটা আমার মামার বাড়ি। আমার ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, ব্যাংক ব্যালেন্স কিছুই না হয়, আমার মামা আমাকে সব দিয়েছে। স্ত্রী মনে করবে, কোনদিন যদি মামার বের খেলাম কাম করে, তাহলে একে তাড়িয়ে দিলে আমরা যাব কোথায়? দ্বিতীয় দিন বাবার বাড়িতে যাবে, আর ফিরে আসবে কি? যারা বলেন আসবে? আসবে না। তার বাবাকে বলবে, কোন ফকিরের বেটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে? বলবে কিনা? বিয়ে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। কিন্তু দেখে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখা আছে, বন্ধু, কেউ লিখেছেন আবার 40 মণ স্বর্ণের মাল কিনছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় মণ? 16 কুইন্টাল স্বর্ণের মাল কিনছিলেন।
16 কুইন্টাল স্বর্ণের মালকিন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। ওই খাদিজা বলছেন, মুহাম্মদ, এক ফোঁটা চোখের পানি আর ফেলবেন না। আমি ফুলসজ্জার রাতে এলান করলাম, আমার সমস্ত সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। মরুন নারে তাকবীর।